আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালের পুঁজিবাজার একটা স্টক নিয়ে টপের একটা স্টক নিয়ে কথা বলবো। এই মুহূর্তে হল্টেড আছে। আর সকালের পুঁজিবাজার নিয়ে কথা বলবো। আর আমি আসলে মার্কেট নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সতর্কীকরণ, এটা শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করুন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, অবশ্যই পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। এটা শুধু শিক্ষার পারপাসে আলোচনা করা হয় এই চ্যানেলে। তো ইন্ডেক্স এই মুহূর্তে আমি যদি বলি, ইন্ডেক্স 5153 চলতেছে, 10টা 50, 36 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আছে এই মুহূর্তে। 180 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 250-এর উপরে কোম্পানি। টপে আছে কেপিসিএল, খুলনা প্রিন্টিং, পিবিএস কেবল, ফিডিএল। আর লুজার হচ্ছে পদ্মা লাইফ। ভ্যালু যদি আমি বলি, ভলিউম হচ্ছে বেস্ট হোল্ডিংস, বিবিএস আর ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্স মোবার, ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক করে রাখছে আজকে এই মুহূর্তে 11টা পর্যন্ত যা চলতেছে আর কি, 10টা 50-এ। মোটামুটি এখন পর্যন্ত মার্কেটের সিনারিও এটা 1 মিনিট চার্টটা খুব বেশি যে ভালো আমি সেটা বলবো না, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতেছে ইন্ডেক্সের। এটা পজিটিভ দিক, মার্কেটের জন্য এটা ভালো যে ইন্ডেক্স সবুজ থাকে। অন্তত শেয়ারগুলোর প্রাইস কমতেছে না, একই জায়গায় স্থির থাকলেও থাকতেছে। তো সব কিছু মিলিয়ে মার্কেট সবুজ রং ধারণ করে উপরের দিকে যাচ্ছে। আমি শুধু একটা কথা বলি আপনাদেরকে, এইখানে দেখেন ইন্ডেক্স 5153, ইন্ডেক্স কিন্তু এখান থেকে পড়ছে, খুব বেশি না, কিন্তু এইখান পর্যন্ত ইন্ডেক্স চলে আসে, এই জায়গায় চলে আসছে এখান পর্যন্ত। পোর্টফোলিওগুলোর দিকে একটু নজর দিলে বুঝতে পারবেন যে আসলে মার্কেট কীভাবে কাজ করতেছে, এখানে মার্কেটের আচরণটা কেমন বা পরিস্থিতিটা কেমন। আপনাদের এবার কী করা উচিত? আমি এইখানে গিয়ে মার্কেট কিন্তু একটা বাধা খেতে পারে। আপনারা যেভাবে দেখছেন মার্কেট এখানে এসে একটা বাধা খাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে বিশাল ঘটনা আছে, এই জায়গাটাতে বিশাল ঘটনা আছে ইন্ডেক্সের। সুতরাং ইন্ডেক্স এটা ভেঙে ফেলছে ঠিক আছে, কিন্তু এই যে রেসিস্টেন্সগুলো অনেকগুলা, কতগুলো আছে এখানে রেসিস্টেন্স। আমি তো বলি এটা ধরলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মতো আছে। এই 10টাকে ভেদ করে এদিকে উপরে কখন যাবে সেটা সময় বলবে। সুতরাং যেহেতু ইন্ডেক্স একটা জায়গায় গেছে, এখানে আপনার কিছু স্টকের অবস্থান এই জায়গায় আছে, আপনার প্রিভিয়াস যে রেসিস্টেন্স সেখানে আছে। এইখানে পোর্টফোলিওটাকে আপনাকে এদেরকে ছোট করতে হবে, পোর্টফোলিওটা কিছুটা ছোট করা উচিত বলে আমি মনে করি। সকালের পুঁজিবাজার আমি শুধু এটুকু বলবো যে সম্ভব হলে পোর্টফোলিওটা ছোট করার চেষ্টা করুন। এবার আসেন, এই মুহূর্তে হল্টেড আছে কেপিসিএল, খুলনা প্রিন্টিং। স্টকটা এখন 11 টাকা 20 পয়সা। যখন ফ্লোর দিয়েছিল তখন ছিল 21 টাকা, 21 মাইনাস 11 টাকা 20। স্টক এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই এই বিষয়গুলো প্লাস মাইনাসের অঙ্কটা করে নেবেন, করলে সুবিধা হবে। এখন টপে যে স্টকগুলো গত 3-4 মাস থেকে যে স্টকগুলো টপে আছে, প্রত্যেকটা স্টকের প্লাস মাইনাস করে নেবেন, ফ্লোরের সময় কোথায় ছিল আর এখন কোথায় আসছে। কারণ আগামীকাল আপনার সাথে আবার এই স্টকগুলো কী আচরণ করবে সেটা আপনি ক্যালকুলেশন করতে হবে। আমি তো বললাম যে স্টকগুলো টপে আছে, গত 2 থেকে 3 মাস ধরে টপ করছে, দাম বাড়ছে, হল্টেড হয়েছে। দেখা ওইখানে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, সেটা হচ্ছে আজকে হল্টেড, আগামীকালকে পড়ে গেছে। তো হল্টেডের আগে আপনি 5-6% দাম বাড়ছে, আপনি এন্ট্রি নিয়েছেন, পরবর্তীতে সেটা ম্যাচুরিটিতে গিয়ে আর বাড়ে কোনগুলো? জেড ক্যাটাগরি খুব বেশি কেন বাড়ে? টাইমিংয়ের একটা মিস্টেক থাকে, কারণ আপনি যদি আজকে শেয়ার কিনেন 7 দিন পরে গিয়ে সেটা সেল করার উপযুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত আপনার শেয়ার ওখানে থাকে না। আর সে আগে যেখানে কিনছেন তার থেকে আরও 5% সে কিন্তু নিচে চলে আসে, ক্ষতিগ্রস্ত যা হওয়ার তা হয়ে গেছে, মানে এইভাবে চলতেছে। তো সুতরাং
স্টকে এন্ট্রি নেবেন অবশ্যই, এটা আপনার নিজ দায়িত্ব, কিন্তু চিন্তা ভাবনাটা এইভাবে করবেন যে আসলে কোথায় ছিল উনি। আমার সিনিয়র যারা, যেমন এই যে কেপিসিএল, আপনার সিনিয়র যারা কেপিসিএলের সিনিয়র ট্রেডার যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, ওনারা এই জায়গায় এই 13 টাকা, ওনারা কিন্তু ওনাদের পোর্টফোলিও কখন এখানে আসবে, কখন এখানে আসবে, কখন এখানে আসবে, এই জায়গায় কখন আসবে, এই কখন নিয়ে ওই ভাইরা বসে আছে। কিন্তু আপনি হয়তো এখানে খুব দৌড়াদৌড়ি করতেছেন এই জায়গায়। এটা উদাহরণ হিসেবে আমি নিয়ে আসছি কেপিসিএলকে, টপে যেহেতু আছে। এরকম টপে যতগুলো আছে 80 থেকে 90% শেয়ারের সিনারিও চারটা এমনই, এখানে যেমন এমনই। তো সুতরাং এই বিষয়টা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। আপনি হয়তো এখানে খুব দৌড়ঝাঁপ দিচ্ছেন, আপনার সিনিয়র কিন্তু এখানে অনেক দৌড়ঝাঁপ দিয়েছিল। ফলাফল কি সেটা চার্ট দেখলেই বুঝতে পারতেছেন। ইন্ডেক্স একটু বাড়তেছে, তার মানে খুব অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। পিছনের ইতিহাসটা ভুলে যাবেন না, এই গল্পগুলো ভুলে যাবেন না। হ্যাঁ, এই গল্পগুলো মাথায় রাখবেন। এই যে এই গল্পটা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করতে হবে। ওই ধরনের আসলে ওইখানেই ফেরত আসতে হবে। বেশিরভাগ ভাই ফোন দিয়ে বলেন, ভাই কত যেতে পারে। আমি সব সময় বলি যে কত ফুট ইন্ডেক্সে স্টকে এন্ট্রি নেওয়ার সময় চিন্তা করতে হবে যে কত ফুটতে পারে। এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখা উচিত বলে আমি মনে করি। এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে আসলে আমি এন্ট্রি নেওয়ার পর নিচে কোথায় গিয়ে যেতে পারে, আমার কী করা উচিত, তখন কী করণীয় উচিত, এই বিষয়গুলো আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখতে হবে। উপরে গেলে এক জায়গায় প্রফিট থাকলে যে কোনো এক জায়গায় সেল করা যেতেই পারে, এটা সমস্যা না, এটা করাই যায়। তো সুতরাং এন্ট্রি নেওয়ার মুহূর্তে এটুকু চিন্তা করবেন যে হ্যাঁ, আমার আসলে কী করা উচিত, আমার কী করা উচিত না এবং কী করা উচিত, তখনই আপনি একটা উত্তর পেয়ে যাবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, যাতে একটু আমি উপকৃত হব। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্টটা একটু বেশি করবেন। আসলে আপনাদের এটা করা উচিত বলে আমি মনে করি। আমার দ্বারা যদি আপনারা যারা উপকৃত হয়েছেন, অন্তত আজকে এবং আগামীকাল এই 2টা দিন আপনারা আমার ভিডিওগুলো খুব বেশি শেয়ার করবেন, তাতে আমি উপকৃত হব। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো বলছি সমস্ত কথা হচ্ছে এটা শিক্ষণীয় আলোচনা মাত্র, সতর্কীকরণ, শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে আপনারা আপনাদের বাইসেলগুলো সম্পন্ন করুন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, শুধু শিক্ষার পারপাসে এই ভিডিওগুলো তৈরি করা হয়। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হাতে লেখা একটা বই আছে, সংগ্রহ রাখতে পারেন। বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা, তাদের জন্য এটা খুবই উপকৃত হবে বলে আমি মনে করি। আসলে খুব বেশি ইন্ডেক্স বাড়তেছে, খুব বেশি অস্থির হওয়ার কিছু নেই। পোর্টফোলিওর দিকে তাকালে কিন্তু আপনার কিন্তু বিষয়টা কিন্তু ভালো লাগতেছে না। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।